কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 এ আমরা দেখেছি কিভাবে আমরা ওয়াটারকে পিউরিফাই করব, কিভাবে ওয়াটারটা কালেক্ট করব, ট্রান্সপোর্ট করব। এখন আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 তে যেটা জানবো সেটা হচ্ছে আমরা যে ওয়াটারটা নিয়ে এতদিন কাজ করেছি সেই ওয়াটারটা যখন আমরা ইউজ করার পর সেই ওয়াটারটা থেকে কি ওয়েস্ট ওয়াটার বের হবে, ঠিক আছে? ওই ওয়েস্ট ওয়াটার কিভাবে কালেক্ট করব, কিভাবে ট্রিট করব, ওইসব বিষয়গুলো নিয়ে আমরা কি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 তে ক্লিয়ার হবো। তো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 বেসিক্যালি হচ্ছে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং নিয়ে মানে রিলেটেড টপিক, ঠিক আছে? ওয়েস্ট ওয়াটারকে ওভারঅল ওয়েস্ট ওয়াটার সব মেকানিজম আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 তে কি করব, সুন্দর করে আলোচনা করব। সো আমাদের প্রত্যেকটা লেকচার 1 থেকে শুরু করে যতগুলো লেকচার যাবে প্রত্যেকটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার নিয়ে, এবং প্রত্যেকটা টার্ম আমাদেরকে ক্লিয়ার করে সামনের দিকে আগাতে হবে। তো বেসিক্যালি আমরা এই বইগুলো ফলো করব। এখানে কিছু বইয়ের নাম দেওয়া আছে। তো এই বইগুলো আমরা যেটা লাইব্রেরিতে অ্যাভেলেবেল হবে ওইটা নিয়ে ফলো করতে পারি। তো লেকচারের পাশাপাশি বইগুলোও কি করতে হবে, আমাকে ফলো করতে হবে। শুধু লেকচারগুলো পড়লে হবে না, আমাকে বইয়ের সাথে রিলেট করে করে কি করতে হবে, লেকচারগুলো ক্লিয়ার করতে হবে। তো যেহেতু ওয়েস্ট ওয়াটার নিয়ে আমাদের এই লেকচারটা, আমরা প্রথমে জানবো যে ওয়েস্ট ওয়াটার জিনিসটা কি। Every human society uses water for domestic, commercial, and industrial activities, and as a result of that, there is a formation of wastewater. প্রত্যেকটা হিউম্যান বিং আমরা কি করতেছি, পানি ইউজ করতেছি, আইদার ডোমেস্টিক কাজে, নাহলে কমার্শিয়াল কাজে, নাহলে ইন্ডাস্ট্রিয়াল কাজে। তো এই পানিগুলোর থেকে কি হচ্ছে, ইউজ করার পর আবার সেখান থেকে ওয়েস্ট পানি তৈরি হচ্ছে। তো এইভাবেই হচ্ছে ওয়েস্ট ওয়াটার গুলো কি হয়, তৈরি হয়। The wastewater from residential commercial area is known as domestic wastewater. এখানে ওয়েস্ট ওয়াটারকে ভাগ করছে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার হিসেবে কোনটাকে, যেটা ইন্ডাস্ট্রিয়াল এবং যেটা রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল এরিয়া থেকে আসতেছে ওয়েস্ট ওয়াটার, সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার। দ্য ওয়েস্ট ওয়াটার ফ্রম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইজ নন এস ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্ট ওয়াটারটা আসবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। তাহলে আমরা এখানে দুইটা ডেফিনিশন শিখে ফেললাম, ঠিক আছে? একটা ডোমেস্টিকের জন্য, একটা ইন্ডাস্ট্রিয়ালের জন্য। ওয়াই ওয়েস্ট ওয়াটার কালেকশন ইজ রিকোয়ার্ড। আমরা এই লেকচারে যেটা করব ওয়েস্ট ওয়াটার কালেকশন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এই ওয়েস্ট ওয়াটার কালেকশন আমরা কেন করব? ওয়েস্ট ওয়াটার ফ্রম রেসিডেন্সিয়াল এরিয়া কন্টেন হিউম্যান এক্সট্রাটা ইউরিন মাইক্রো অর্গানিজম। আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া থেকে যে ওয়েস্ট ওয়াটারটা আসবে ওখানে ইউরিন থাকতে পারে, মাইক্রো অর্গানিজম থাকতে পারে, ঠিক আছে? ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার মে হ্যাভ প্যাথোজেনিক অর্গানিজম ইন ইট। ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারে প্যাথোজেনিক অর্গানিজম থাকবে, এগুলো প্রত্যেকটা ক্ষতিকর মানুষের জন্য। Unhygienic conditions shall be developed if proper collection, conveyance, treatment, and disposal system do not exist. মানে অস্বাস্থ্যকর একটা কন্ডিশন তৈরি হয়ে যাবে যদি আমি এটাকে প্রপারলি কালেকশন করতে না পারি, সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে ডিসপোজাল করতে না পারি, ঠিক আছে? কিছু বেসিক ডেফিনেশন, কিছু টার্মিনোলজি আমরা শিখবো। তো আমাকে ওয়েস্ট ওয়াটার নিয়ে আলোচনা করার আগে আমাকে প্রত্যেকটা টার্ম সম্পর্কে আগে জানতে হবে। সেওয়েজটা কি, সাওয়ারটা কি, ঠিক আছে? সেওয়ার ওয়েজটা কি, তারপর সাওয়ার পাইপ কি, প্রত্যেকটা জিনিস আমরা একে একে জানবো। প্রথমে আসি সেওয়েজ। ইট ইজ এ লিকুইড ওয়েস্ট অর ওয়েস্ট ওয়াটার প্রডিউস অ্যাজ এ রেজাল্ট অফ ওয়াটার ইউজ। পানি ব্যবহার করার ফলে সেই পানিটা যখন কি হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে, সেই ওয়েস্ট পানিটাকেই বলা হচ্ছে সেওয়েজ। তাহলে সেওয়েজ মানে বুঝি ময়লা পানি এক কথায়, ঠিক আছে? সাওয়ার, ইট ইজ এ পাইপ অর কন্ডাক্ট ফর ক্যারিং সেওয়েজ। তাহলে যে পাইপটা ময়লা পানিকে ক্যারি করবে সেটাকে সাওয়ার বলা হয়। তাহলে আমরা দুইটা টার্ম বেসিক্যালি জানলাম, ঠিক আছে? একটা হচ্ছে সেওয়েজ আর একটা হচ্ছে সাওয়ার। ইট ইজ জেনারেলি ক্লোজড এন্ড ফ্লো টেকস প্লেস আন্ডার গ্র্যাভিটি। সাওয়ারটা বেসিক্যালি গ্র্যাভিটি নিয়ে বলছে, আমরা আসলে গ্র্যাভিটি না, আমরা গ্র্যাভিটি তারপর হচ্ছে পাম্প সিস্টেম আর অনেক কিছু নিয়ে জানবো। তো প্রথমত আমরা সেওয়েজটা কি জানলাম আর সাওয়ারটা কি জানলাম। সাওয়ার হচ্ছে পাইপ এক কথায়, ঠিক আছে, যেটা ময়লা পানি নিয়ে যাবে, আর সেওয়েজটা হচ্ছে ময়লা পানি। সালেজ, হোয়াট ইজ সালেজ? Wastewater generated in bathrooms and kitchen is known as sewage. বাথরুম এবং কিচেনে যে ওয়েস্ট ওয়াটারটা তৈরি হবে সেটাকে এক কথায় সালেজ বলবো, ঠিক আছে? সয়েল পাইপ, সেওয়েজ কনভে থ্রু সয়েল পাইপ। এই সেওয়েজটা অর্থাৎ ময়লা পানিটা কোথায় দিয়ে যাবে, সয়েল পাইপ দিয়ে যাবে, ঠিক আছে? যে পাইপ দিয়ে যাবে সেটাকে সয়েল পাইপ বলা হচ্ছে। সালেজ কনভে থ্রু ওয়েস্ট পাইপ। তাহলে কিচেন এবং বাথরুম থেকে যে ময়লা পানিটা আসবে সেটা ওয়েস্ট পাইপ দিয়ে যাবে, ঠিক আছে? আর সেওয়েজ যাবে সয়েল পাইপ দিয়ে। হোয়াট ইজ সেওয়ারেজ? তিনটা টার্ম আমরা সবসময় গুলাই ফেলি। একটা হচ্ছে সেওয়েজ কি,
সাওয়ার কি, সেওরেজ কি, এই তিনটা সবসময় আপনাদেরকে যে কোনো সময় যে কেউ কোশ্চেন করতে পারে, ঠিক আছে? এই তিনটা আমরা গোলাবো না। সেওয়েজ মানে জেনেছি এতক্ষণ ময়লা পানি, সাওয়ার মানে জেনেছি আপনার পাইপ, ঠিক আছে? আর সাওয়ারেজ হচ্ছে ওভারঅল একটা সিস্টেম। Sewerage is a system of collection of wastewater and conveying it to the point of disposal with or without treatment. পানিটাকে কালেক্ট করে, পানিটাকে ট্রিট করে অথবা না করে যদি আমি ডিসপোজাল পর্যন্ত পৌঁছাই দিই, সেই ওভারঅল সিস্টেমটাকে সাওয়ারেজ বলা হয়। তো সাওয়ারেজটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? তিনটা টার্ম আমরা কখনো গোলাবো না। এবার আসি ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল এবং স্ট্রম ওয়াটার। এগুলো কি? এগুলো সবগুলা সোর্স অফ ওয়েস্ট ওয়াটার। ওয়েস্ট ওয়াটারের সোর্স তাহলে ডোমেস্টিক, হাউস অফিস বিল্ডিংস থেকে যে পানিগুলো আসবে হোটেল ইনস্টিটিউশন, সেগুলো হচ্ছে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার। ইন্ডাস্ট্রিকে যেটা আসবে সেটা ইন্ডাস্ট্রিয়াল। আর স্ট্রমের কারণে, রেইনফলের কারণে যে পানিটা, অতিরিক্ত পানিটা তৈরি হবে সেটা হচ্ছে স্ট্রম ওয়াটার। এখন আমরা জানবো কম্পোনেন্ট অফ ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং। ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর মেইন কম্পোনেন্ট গুলো কি কি? আমরা আজকে যেটা জানছি সেটা হচ্ছে, আজকে আমরা যেটা নিয়ে জানবো, যে লেকচারটা আজকে থাকবে এটা হচ্ছে কালেকশন সিস্টেম নিয়ে। নেটওয়ার্ক অফ সাওয়ার পাইপের নেটওয়ার্ক নিয়ে টোটালি আমরা জানবো। আর একটা হচ্ছে ডিসপোজাল, সেওয়েজ পাম্পিং স্টেশন আর আনফল। আচ্ছা, পানিটাকে যে আমরা ফেলে দেব, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে ডিসপোজাল। আর পানিটাকে যদি আমরা ট্রিট করি, ঠিক আছে, পুনরায় রিইউজ করার জন্য, সেটাকে বলবো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো তিনটা পার্ট নিয়ে আপনার কম্পোনেন্ট গুলো তৈরি। একটা হচ্ছে কালেকশন সিস্টেম, একটা হচ্ছে ডিসপোজাল, একটা হচ্ছে ট্রিটমেন্ট ওয়ার্ক। এখন আমরা একটা এখানে ফ্লো চার্ট দেখতে পাচ্ছি, একটা ফিগার দেখতে পাচ্ছি যেখানে কম্পোনেন্ট, বিভিন্ন কম্পোনেন্ট গুলো দেখানো হচ্ছে। তো দেখেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার আসবে। এখানে এটা একটা মাঠ, খোলা মাঠে যখন পানি পড়ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এখান থেকে কি বের হবে? এখান থেকে স্ট্রম ওয়াটার আসবে, ঠিক আছে? আর এই যে ইন্ডাস্ট্রি ওয়েস্ট ওয়াটার, এখানে এটা হচ্ছে কি আপনার আহ একটা একটা ঘর, এখান থেকে কি আসছে আপনার সাম পাইপ, এখানে একটা পাইপ আছে, পাইপের মাধ্যমে এই কি আসছে, ওয়েস্ট ওয়াটার গুলো আসতেছে। তারপর এখানে হচ্ছে আপনার কিছু বিল্ডিং আছে, বিল্ডিং থেকে আসবে স্যানিটারি ওয়েস্ট ওয়াটার। এইভাবে করে কি এই পাইপটা যেটা দেখতেছেন, এই পাইপে শুধু কি আপনার স্ট্রম ওয়াটার গুলো আসতেছে। সো এটাকে বলা হচ্ছে স্ট্রম ওয়াটার পয়েন্ট সোর্স, যেটা আপনার নদীতে বা খালে এসে মিলিত হচ্ছে। তারপর এখানে সিপারেট স্যানিটারি সাওয়ার সিস্টেম, এখানে একটা সিপারেট স্যানিটারি সাওয়ার সিস্টেম দেখতেছি, যেটা আপনাকে সিপারেট করে দিচ্ছে, ঠিক আছে? আর কি কি দেখতে পাচ্ছি, তারপর এখানে ইনফিল্ট্রেশন দেখতে পাচ্ছি। ইনফিল্ট্রেশন মানে আপনার পাইপের মধ্যে যে পানি যাচ্ছে এই মাটি থেকে, পাইপের এই বিভিন্ন পয়েন্টে লিকেজ থাকার কারণে মাটি থেকে এক্সট্রা পানিগুলো পাইপের মধ্যে কি হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, এই জন্য এটাকে ইনফিল্ট্রেশন বলা হচ্ছে। এখানে কম্বাইন্ড সাওয়ার ওভারফ্লো, এখানে কম্বাইন্ড সাওয়ার মানে এখানে দুই ধরনের পানি এসে একসাথে মিক্স হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে কম্বাইন্ড পানি বলা হচ্ছে। তারপর এখানে আরো দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার আসছে, তারপর স্যানিটারি ওয়েস্ট ওয়াটার আসতেছে এখান থেকে, দুইটা মিলে একসাথে এখানে কম্বাইন্ড সাওয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমরা কি করলাম, এই পানিটাকে ট্রিট করার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠালাম, ঠিক আছে? কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করে যে পরিমাণ পানি দরকার সেটা পাঠালাম। তাহলে এখান থেকে আপনার এফ্লুয়েন্টটা কি করলো, ওরা নদীতে ফেলে দিল। হ্যাঁ, তাহলে এখানে ইরিগেশন হলো, দেখাইছে বিভিন্ন পয়েন্ট। তাহলে এটা হচ্ছে পয়েন্ট সোর্স, এটা হচ্ছে নন পয়েন্ট সোর্স পলিউশন। আমরা দুইটা জিনিস জানলাম, ঠিক আছে? এটা একটা পয়েন্ট যেখান থেকে মানে ময়লাটা তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে হচ্ছে পয়েন্ট সোর্স বলা হয়, ঠিক আছে? আর যেখানে তৈরি হবে না, যেখানে আমরা এনে ফেলে দিব, সেটাকে নন পয়েন্ট সোর্স বলা হবে। সো ওভারঅল এটা একটা ফ্লো চার্ট, এটা একটা বুঝতে হবে। এখন আমরা বিভিন্ন এই যে সাওয়ার সিস্টেম গুলো নিয়ে পড়লাম, এগুলোর প্রত্যেকটা জিনিস আমরা সামনের দিকে জানবো, প্রত্যেকটা জিনিস ক্লাসিফিকেশন করে আমরা পড়বো, ঠিক আছে? তো প্রথমে আসি সাওয়ারের টাইপ গুলা। তো সাওয়ারের টাইপ যদি বলা হয়, আমাকে আমাকে বলতে হবে কিসের ভিত্তিতে টাইপ, ইউজের ভিত্তিতে টাইপ। একটা সাওয়ারকে বিভিন্ন ইউজের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করে। একটা হচ্ছে স্যানিটারি সাওয়ার, ইট ক্যারিজ স্যানিটারি সাওয়েজ লাইক ওয়েস্ট ফ্রম মিউনিসিপ্যালিটিস ইনক্লুডিং ডোমেস্টিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। তাহলে স্যানিটারি সাওয়ারের কাজ হচ্ছে স্যানিটারি সেভেজ গুলা কালেক্ট করা, ঠিক আছে? যেমন যেগুলো মিউনিসিপ্যালিটি থেকে আসবে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল থেকে আসবে, সো এটাকে বলা হবে স্যানিটারি সাওয়ার, স্যানিটারি পাইপ আর কি। হ্যাঁ, আর হচ্ছে স্ট্রম সাওয়ারটা কি, যেটা হচ্ছে সারফেস রান অফ থেকে যে পানিটা কালেক্ট করবে, যে সিউয়েজটা কালেক্ট করবে, সেটা হচ্ছে স্ট্রম সাওয়ার। কম্বাইন্ড সাওয়ার হচ্ছে কি, যেটা ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল এবং স্ট্রম সবগুলো একসাথে পানি কালেক্ট করবে, সেটাকে কম্বাইন্ড সাওয়ার বলা হয়। হোম সাওয়ার কি, যেটা প্লাম্বিং সিস্টেম থেকে মানুষের বাসা থেকে আসে, সেটা হচ্ছে হোম সাওয়ার, ঠিক আছে?
ল্যাটারাল শাওয়ারটা কি? ল্যাটারাল শাওয়ার ক্যারিজ ডিসচার্জ ফ্রম হাউস শাওয়ার থেকে, এই যে হাউস শাওয়ার থেকে যে পাইপের মাধ্যমে যায় সেটাকে ল্যাটারাল শাওয়ার বলা হয়। তাহলে এখানে আমরা 5টা ডেফিনিশন শিখলাম, স্যানিটারি, স্ট্রম, কম্বাইন, হাউস এবং ল্যাটারাল। আরো আছে সাবমেইন শাওয়ার হচ্ছে শাওয়ার রিসিভ ডিসচার্জ ফ্রম 2 or more ল্যাটারাল। একটা জিনিস খেয়াল করেন, হাউস শাওয়ার থেকে যে পাইপে যায় সেটাকে ল্যাটারাল শাওয়ার বলা হয়, আবার ল্যাটারাল শাওয়ার থেকে যে পাইপের মাধ্যমে যাবে সেটা হচ্ছে সাবমেইন শাওয়ার। ঠিক আছে, সাবমেইন। ল্যাটারাল থেকে যেটা আসবে সেটাকে বলা হয় সাবমেইন। এরপর এই সাবমেইন থেকে পানি কোথায় যাবে? আবার মেইন শাওয়ার বা ট্রাঙ্ক শাওয়ারে যাবে, রিসিভ ডিসচার্জ ফ্রম 2 or more সাবমেইন। তাহলে একটা একটার সাথে রিলেটেড। তারপরে এই যে সাবমেইন শাওয়ার, সরি, মেইন শাওয়ারটা আবার কোথায় যাবে? আর্টফল শাওয়ারে গিয়ে মিলিত হবে। It receives discharge from all collecting system and convey it to the point of all final disposal. তাহলে আপনাকে একটার পর একটা শিখতে হবে। প্রথমে হাউস শাওয়ারে আসবে পানি, হাউস শাওয়ার থেকে ল্যাটারাল শাওয়ারে যাবে, তারপর সাবমেইন শাওয়ারে, তারপর হচ্ছে মেইন শাওয়ারে, এরপর আর্টফল শাওয়ারে। তাহলে এইভাবে করে আপনাকে কি করতে হবে? এই ডেফিনিশন গুলো শিখতে হবে এবং এটা রিলেটেড করবো। আমরা এখানে একটা ফিগারের মাধ্যমে রিলেট করবো, নাহলে তো আমরা বুঝবো না। এই যে এগুলো হচ্ছে আমাদের বিল্ডিং, তো বিল্ডিং থেকে যে ওয়েস্ট ওয়াটারটা তৈরি হচ্ছে সেটা হাউস শাওয়ারের মাধ্যমে যাচ্ছে। এই হাউস শাওয়ার, এই যে দেখেন প্রত্যেকটা হাউস শাওয়ার আবার এসে আরেকটা পাইপের সাথে মিলিত হয়েছে, এটাকে বলা হয় ল্যাটারাল। এই ল্যাটারালটা কি হয়? আবার সাবমেইন শাওয়ারে এসে মিলিত হয়, এটাকে বলা হচ্ছে সাবমেইন শাওয়ার। আবার সাবমেইন শাওয়ারটা আবার এসে কোথায় মিলিত হবে? মেইন শাওয়ারে এসে মিলিত হবে। আবার মেইন শাওয়ারটা এসে আর্টফল শাওয়ার দিয়ে পানিটা ডিসপোজ করে দিবে। ঠিক আছে, সো ওভারঅল এটা হচ্ছে মেকানিজম। আমি যদি বলি টাইপস অফ শাওয়ার কি, আপনাকে যদি বলা হয় ইউজের ভিত্তিতে লিখো, তাহলে ইউজের ভিত্তিতে আপনি ডেফিনিশন গুলো লিখে এই ফিগারটা এঁকে দেখাই দিবেন। ঠিক আছে, এখন একটা শাওয়ার সিস্টেম দেখবো যেটা হচ্ছে কম্বাইন। ঠিক আছে, আমরা যখন শাওয়ার সিস্টেম পড়েছিলাম, শাওয়ার সিস্টেম আমরা দেখেছি যে বিভিন্ন টাইপ নিয়ে কি হয় শাওয়ার সিস্টেম গুলো গঠিত, যেমন স্যানিটারি, তারপর স্ট্রম, কম্বাইন। আমরা এখন দেখবো কম্বাইন, তারপর স্ট্রম, তারপর স্যানিটারি। ঠিক আছে, এই তিনটা নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। হোয়াট ইজ স্যানিটারি শাওয়ার, হোয়াট ইজ স্ট্রম শাওয়ার, হোয়াট ইজ কম্বাইন। কম্বাইন তো এখন আমরা জেনেছি অলরেডি। কম্বাইন মানে সবগুলো পানি যে শাওয়ার দিয়ে যাবে সেটা হচ্ছে কম্বাইন। Combination of a public shower are oldest variety of the 3 types of shower, and they are required to carry storm and sanitary waste to some safe terminal. তাহলে কম্বাইন দিয়ে সবগুলো পানি যে শাওয়ার দিয়ে যাবে সেটা হচ্ছে কম্বাইন শাওয়ার। রেইন ওয়াটার শুড বি ক্যারিড টু সাম টার্মিনাল নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিসপোজাল প্ল্যান্ট। তাহলে রেইন ওয়াটারটাকে বলা হচ্ছে যে আলাদা করে ফেললেই ভালো, সেটা ডিসপোজাল প্ল্যান্টে গিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, রেইন ওয়াটারটা তো পরিষ্কার, এই কথাটা বলা হলো। স্যানিটারি শাওয়ার, স্যানিটারি শাওয়ার আর দোজ হুইচ আর রিকোয়ার্ড টু ক্যারি ডোমেস্টিক স্যানিটারি ওয়েস্ট অনলি। তাহলে স্যানিটারি শাওয়ার শুধুমাত্র যেটা ডোমেস্টিক থেকে আসবে সেটাই কি ক্যারি করবে। অল রেইন ওয়াটার মাস্ট বি এক্সক্লুডেড ফ্রম দ্যাট, এখানে কোনো রেইন ওয়াটার মিস করা যাবে না। কম্বিনেশন এন্ড স্যানিটারি শাওয়ার জেনারেলি আর প্লেসড অ্যাবাউট 10 ফিট। কম্বাইন শাওয়ার অথবা স্যানিটারি শাওয়ার এটা হচ্ছে আপনার 10 ফিট আন্ডার দ্য স্ট্রিট গ্রেড, রাস্তা থেকে 10 ফিট নিচে কি করা হয়, এই পাইপলাইন গুলাকে স্থাপন করা হয়। এন্ড ইউজুয়ালি আর ফাউন্ড বিলো দ্য সার্টেন লাইন অফ স্ট্রিট। তাহলে নির্দিষ্ট সার্টেন ডিস্টেন্সে স্ট্রিট থেকে নিচে আপনার এই কম্বাইন্ড এবং স্যানিটারি শাওয়ার দুটাকে কি করা হয়, প্লেস করা হয়। স্ট্রম শাওয়ার, লাস্ট যে শাওয়ারটা দেখবো সেটা হচ্ছে স্ট্রম শাওয়ার। Storm showers are comparatively new installation made necessary because of sewage treatment. তাহলে সেভেজ ট্রিটমেন্ট করার জন্য আপনার স্ট্রম শাওয়ারটাকে তৈরি করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে নতুন একটা ইনস্টলেশন। দিস শাওয়ার্স আর মেড টু ক্যারি অনলি স্টর্ম ওয়াটার এন্ড মে টার্মিনেট এনি ন্যাচারাল ড্রেনেজ এরিয়া। তাহলে এটা কি করা হলো, এটা স্টর্ম ওয়াটারে ক্যারি করবে এবং এখানে যে পলিউশন গুলো থাকবে এগুলো ট্রিটমেন্টের মাধ্যমে কি করা হবে, রিমুভ করে ফেলা হবে। আর এটা ড্রেনেজ এরিয়া দিয়ে কি মেইনলি আসে। ঠিক আছে, আচ্ছা এখন স্যানিটারি শাওয়ার সিস্টেমের কিছু প্রকারভেদ দেখব। পাবলিক স্যানিটারি শাওয়ার পারফর্ম 2 প্রাইমারি ফাংশনস: safely carry the design peak discharge, transport suspended materials to prevent dispersion in the shower. তাহলে এখানে বলা হলো যে স্যানিটারি শাওয়ার যেটা তৈরি করা হবে সেটা খুব সেফলি তৈরি করতে হবে, যেন সেটা কি পিক ডিসচার্জটা ক্যারি করতে পারে, যে পানি যখন সর্বোচ্চ হবে তখন যেন পানিটাকে ক্যারি করতে পারে। ঠিক আছে, আর এটা সাসপেন্ডেড মেটেরিয়ালস গুলো কি এই যেন শাওয়ারে গিয়ে আটকে না যায় সেই ব্যবস্থা করতে হবে। 3 টাইপ অফ স্যানিটারি শাওয়ার আছে। ঠিক আছে, তাদের হাইড্রোলিক ক্যারেক্টারিস্টিক্স উপর ভিত্তি করে 3 টাইপ অফ স্যানিটারি শাওয়ার।
একটা হচ্ছে গ্র্যাভিটি শাওয়ার, একটা হচ্ছে প্রেসার, আর একটা হচ্ছে ভ্যাকুয়াম। মানে স্যানিটারি বলতে বোঝায় যে বাসা থেকে যে পানিগুলো আসবে ঘর বাড়ি থেকে, সেটাকে স্যানিটারি বলা হয়। স্যানিটারি বেসিক্যালি তিন প্রকার, একটা হচ্ছে গ্র্যাভিটি, একটা হচ্ছে প্রেসার, আর একটা হচ্ছে ভ্যাকুয়াম। ঠিক আছে, গ্র্যাভিটি সিস্টেমটা কি, যেটা বেসিক্যালি কমন, ওয়েস্ট ওয়াটার ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটি, এটা গ্র্যাভিটির মাধ্যমে পানিটা আসবে, মানে নেমে যাবে। ইউজ টু কালেক্ট ওয়েস্ট ওয়াটার ফ্রম রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইনস্টিটিউশনাল সোর্সেস। এই ওয়েস্ট ওয়াটার গুলা এই প্রত্যেকটা সোর্স থেকে কি কালেক্ট করা হয়। ঠিক আছে, তার মানে এটা শুধু বাসা বাড়ি না, এটা কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশন থেকে আসতে পারে। Conveyance capacity allowance must be made for groundwater infiltration and unavoidable inflow। তাহলে এটা এমন ভাবে তৈরি করতে হবে যেন এটা কি প্রত্যেকটা পানি ক্যাপাসিটি ধরে রাখতে পারে। আমরা একটা ফিগার দেখতেছি, যে ফিগারের মাধ্যমে বুঝতেছি যে এটা কি আপনার বাসা বাড়ি ইন্ডাস্ট্রি বলেন, পানিটা কি করা হলো সোজা গ্র্যাভিটির মাধ্যমে নিচে কি এটা স্লোপ করে আসে, এই জন্য পানিটা সোজা পাইপের মাধ্যমে আসে। এখানে কি মেইন সাভারের সাথে কি হলো আপনার মানে জমে গেল। তাহলে এটা কেন জমলো, কারণ মেইন সাভার লাইনটা আপনার এই যে যেটা স্যানিটারি সাভার আছে এটার নিচেই কি তৈরি করা হলো। ঠিক আছে, এই জন্য পানিটা অটোমেটিক গ্র্যাভিটির মাধ্যমে এখানে কি হলো নিচে এসে জমে গেল। তো এটা এক প্রকার করলাম। এরপর আসা হচ্ছে প্রেসার বা পাম্প স্যানিটারি সাভার, economical and environmental friendly way of collecting, transporting and disposal of wastewater from household। আরেকটা প্রক্রিয়া আছে যেটা হচ্ছে প্রেসারের মাধ্যমে পানিটাকে পাঠানো হয়। ঠিক আছে, এটা ইকোনমিক্যালি এবং এনভায়রনমেন্টালি খুব ফ্রেন্ডলি বলবো। They are not often used in areas when the landscape is either very hilly or very flat। যদি বেশি ফ্ল্যাট হয় অথবা যদি বেশি উঁচু নিচু হয় সেক্ষেত্রে এটা আমরা ইউজ করব না। In areas that regularly flood or have high water table, যে এরিয়াতে হাই ওয়াটার টেবল আছে যেখানে খুব তাড়াতাড়ি ফ্লাড হয়, and where it is impartial to install other types of sewerage system, যেখানে অন্যান্য সেভারেজ সিস্টেম ইজিলি অ্যাপ্লাই করা যাবে সেখানে কিন্তু এটা ইউজ করা যাবে। ঠিক আছে, a pressure shower system is made up of a network of a fully scale pipe which are fed by pumping unit located at each connected property। আচ্ছা, যেটা বললো যে সাওয়ার সিস্টেমটা এমন ভাবে বানানো, যে এমন ভাবে এটাকে পাইপ ওয়ার্কের মাধ্যমে বানাবেন, ঠিক আছে, যেন প্রত্যেকটা পাম্পিং ইউনিট ঠিকভাবে থাকে। পাম্পিং ইউনিট গুলো কি কি লাগবে সেটা আমরা একটু পরে দেখবো। The pumping unit process the household wastewater and transfer it to the pressure shower located in the street by a small pipeline within the property। যেটা বলা হলো যে প্রথমে যখন হাউস হোল্ড থেকে পানিটা আসবে তারপর সেটা পাম্প করে আপনার মেইন শাওয়ার লাইনে পাঠানো হবে। ঠিক আছে, তাহলে কি কি ইউনিট গুলো লাগবে প্রেসার সেল শাওয়ারের জন্য? পাম্পিং ইউনিটটাকে ফিক্স করতে হবে, বাউন্ডারি ভ্যালভ ফিক্স করতে হবে, হাউস সার্ভিস লাইন ফিক্স করতে হবে, আর কন্ট্রোল প্ল্যানেট থাকতে হবে। এই চারটা এলিমেন্ট হচ্ছে কি প্রেসার শাওয়ার সিস্টেমের জন্য। এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, তো এখানে আমরা একটু দেখি। এটা হচ্ছে আপনার সেপটিক ট্যাঙ্ক। ঠিক আছে, আপনার বিল্ডিং এর জন্য সেপটিক ট্যাঙ্ক। এখানে যখন পানিটা অতিরিক্ত হয়ে যাবে এখান থেকে ওয়েস্ট প্রোডাক্টটা এসে এখানে পাম্পিং ইউনিটে এসে জমা হবে। ঠিক আছে, তারপর সেটা কি হবে পাম্পিং ইউনিটের মাধ্যমে এখানে এটাকে বলা হচ্ছে বাউন্ডারি কিট, এটা হচ্ছে প্রপার্টি বাউন্ডারি, এটা হচ্ছে আপনার বাসার বাউন্ডারি। ঠিক আছে, তো এই বাউন্ডারির ভিতরে আপনাকে ওভারঅল সবকিছু ফিক্স করে ফেলতে হবে। সো আমি কি করলাম, এখানে যখন পানিটা আসলো পানিটাকে আমি পাম্প করে, ঠিক আছে, পাম্পের মাধ্যমে পানিটাকে আমি মেইন শাওয়ারে পাঠিয়ে দিলাম। তো এটাকে বলা হচ্ছে কি প্রেসার শাওয়ার সিস্টেম। লাস্ট যেটা আছে শাওয়ার সিস্টেম সেটা হচ্ছে ভ্যাকুয়াম শাওয়ারেজ সিস্টেম। ঠিক আছে, এটা শাওয়ারেজ হবে না, এটা শাওয়ার হবে, ভ্যাকুয়াম শাওয়ার সিস্টেম। হ্যাঁ, so vacuum shower system টা কি, the wastewater is being delivered by a gravity system to the pre-tank of the domestic shaft। প্রথমে ওয়েস্ট ওয়াটারটা বাসা থেকে গ্র্যাভিটি সিস্টেমের মাধ্যমে প্রি ট্যাঙ্কে পাঠানো হবে। ঠিক আছে, while the pre-tank being filled, যখন প্রি ট্যাঙ্কটা ফিল হয়ে যাবে an electrosonic sensor open the interface valve, ইন্টারফেস ভ্যালভটা খুলে যাবে সেন্সরের মাধ্যমে। during the opening air flow into the mixing chamber, it is being mixed with the wastewater and leaves the well flowing into the vacuum pipe network as a water air mixed। আচ্ছা, যেটা বলা হলো যখন প্রি ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যাবে সেখান থেকে পানিটা কোথায় পাঠানো হবে, ভ্যাকুয়াম চেম্বারে পাঠানো হবে, এবং সেটার সাথে আপনার বাতাস মিক্স করে দেওয়া হবে। ঠিক আছে, যাতে বাতাস সহ পানিটাকে কি
একসাথে কম্বাইন করে ভ্যাকুয়াম তারপর মেইন শাওয়ারে পাঠাবে, ঠিক আছে। সো there are also pneumatically control valves that open and close depending on the vacuum in the pipe network. তাহলে এখানে কন্ট্রোল ভ্যালভ থাকবে যেটা আপনার ভ্যাকুয়াম পাইপটাকে খুলবে এবং বন্ধ করবে, ঠিক আছে। The vacuum pump procedure produce a vacuum in the wastewater collection tank. ভ্যাকুয়াম পাম্পটা আপনার ওয়েস্ট ওয়াটার কালেকশন ট্যাঙ্কের মধ্যে ভ্যাকুয়াম বলতে বাতাস তৈরি করবে, as well as the pipe network by which the wastewater is sucked from the pipe network to the collection tank at the pumping station. তাহলে ভ্যাকুয়াম পাম্পটা আপনার ভ্যাকুয়াম তৈরি করবে ওয়েস্ট ওয়াটার কালেকশন ট্যাঙ্কের মধ্যে, এবং সেখান থেকে ওয়েস্ট ওয়াটারটাকে কি করবে আপনার পাইপের নেটওয়ার্কের জন্য, পাইপ নেটওয়ার্কের মাধ্যমে তো পানিটাকে পাঠানো হবে, ঠিক আছে, মেইন পাইপে। সো এটা বাতাস সহ সেটা ভ্যাকুয়াম সহ সেটাকে কালেক্ট করে তারপর সেটাকে পাঠানো হবে। সো এখানে আমরা ফিগারটা দেখতে পাচ্ছি যে প্রথমে যে ময়লা পানিটা আসলো সেটা এখানে এসে আপনার প্রি ট্যাঙ্কে জমা হলো, ঠিক আছে। এখানে আপনার তারপর কি করা হবে, প্রি ট্যাঙ্কে যখন জমা হবে সেখান থেকে আপনার ভ্যাকুয়াম পাইপলাইনের মাধ্যমে সেটা এই ভ্যাকুয়াম চেম্বার গুলোতে পাঠাবে, ঠিক আছে। সো এই ভ্যাকুয়াম স্টেশনে কি করবে, ভ্যাকুয়াম স্টেশনে এই ময়লা পানিগুলো আপনার ভ্যাকুয়াম সহকারে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠানো হবে, ঠিক আছে, অথবা মেইন শাওয়ার লাইনে পাঠানো হবে। ওভারঅল এটা ছিল কি ভ্যাকুয়াম শাওয়ার সিস্টেম। আমরা তিন ধরনের সিস্টেম সম্পর্কে জেনেছি, ঠিক আছে, গ্র্যাভিটি, প্রেসার আর একটা হচ্ছে ভ্যাকুয়াম। এখন আমরা দেখবো যে টাইপস অফ শাওয়ার অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়ালস। তাহলে আমি যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে টাইপস অফ শাওয়ার কত প্রকার, তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেন কি থাকে, মানে ফিল আপ হয় না। কোয়েশ্চেনটা আমাকে করতে হবে কি, স্যার কিসের ভিত্তিতে শাওয়ারের টাইপ জিজ্ঞেস করছেন, একটা কি ইউজ এর ভিত্তিতে নাকি ম্যাটেরিয়ালস এর ভিত্তিতে। যদি ইউজ এর ভিত্তিতে হয় তাহলে তো আমরা অলরেডি করে এসেছি যে ইউজ এর ভিত্তিতে কি কি ছিল, আর যদি ম্যাটেরিয়ালস এর ভিত্তিতে হয় তাহলে হবে এগুলা। একটা হচ্ছে ব্রিক শাওয়ার, স্টোন ওয়্যার শাওয়ার, আর একটা হচ্ছে অ্যাসবেস্টস সিমেন্ট শাওয়ার, সিমেন্ট কনক্রিট অথবা রেইনফোর্স সিমেন্ট কনক্রিট শাওয়ার, প্লাস্টিক শাওয়ার, আর একটা হচ্ছে কি গ্লাস ফাইবার রেইনফোর্স প্লাস্টিক শাওয়ার পাইপ। তাহলে অনেকগুলো ক্যাটাগরি দেখছি, এগুলো আমরা ফিগার গুলো দেখবো তাহলে আমরা ক্লিয়ার হবো। তো আগেকার যুগে তখন মানুষ এই শাওয়ার গুলো ইউজ করতো ব্রিক দিয়ে, ঠিক আছে। আমরা অনেক সময় ইংলিশ মুভিতে দেখেছি ওই মাটির নিচে তাদের শাওয়ার সিস্টেম গুলো ছিল এরকম ব্রিক দিয়ে তৈরি করা, সেখানে পানিগুলো যাচ্ছে ময়লা পানিগুলো, এটা হচ্ছে ব্রিক শাওয়ার, ঠিক আছে। তো ব্রিক শাওয়ারে বেসিক্যালি যেটা হয় কোরেশন হয়, এখানে এই ময়লা পানি কি যাওয়ার সময় তাড়াতাড়ি কি হয়ে যায়, এখানে কোরেশন তৈরি হয়ে যায়। ভিট্রিফাইড ক্লে শাওয়ার, আর একটা হচ্ছে ভিট্রিফাইড ক্লে শাওয়ার, ঠিক আছে। এইখানে এই পাইপ গুলো যদি আমরা ইউজ করি ক্লে দ্বারা তৈরি, তখন সেটাকে বলবো ভিট্রিফাইড ক্লে শাওয়ার। আমরা এই কি বলে কাদা মাটিকে যখন আমরা পুড়িয়ে এরকম তৈরি করব সেটাকে বলে ভিট্রিফাইড ক্লে শাওয়ার। আর একটা হচ্ছে সিমেন্ট কনক্রিট শাওয়ার পাইপ, যদি আমি আরসিসি করে ফেলি সিমেন্ট দিয়ে তখন সেটাকে বলবে সিমেন্ট কনক্রিট শাওয়ার পাইপ। আর একটা হচ্ছে স্টিল শাওয়ার পাইপ, এটা পুরোটা স্টিলের তৈরি, যখন আমি মাটির নিচে স্থাপন করব সেটাকে স্টিল শাওয়ার পাইপ বলা হয়। আর একটা হচ্ছে অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ, এখানে অ্যাসবেস্টস ইউজ করছে সাথে সিমেন্টের সাথে, এই জন্য এটা কি অ্যাসবেস্টস সিমেন্ট শাওয়ার। কাস্ট আয়রন শাওয়ার আছে, একটা হচ্ছে কাস্ট আয়রন, ঠিক আছে, কাস্ট আয়রন দিয়ে তৈরি করছে, এটা খুব মজবুত। তারপর চারটা হচ্ছে প্লাস্টিক শাওয়ার, এই যে প্লাস্টিকের পাইপ যদি ইউজ করি সেটা হচ্ছে কি প্লাস্টিক শাওয়ার। বেসিক্যালি হাউস ড্রেনেজ সিস্টেমে এই শাওয়ার পাইপ গুলো ইউজ করা হয়। আর একটা হচ্ছে এই জিআরপি শাওয়ার পাইপলাইন, ঠিক আছে। আমরা যে লাস্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে জিআরপি। এই আমরা ডেফিনিশনটা একটু দেখে নিই, হোয়াট ইজ দ্য মিন অফ জিআরপি। গ্লাস ফাইবার রেইনফোর্সড প্লাস্টিক শাওয়ার পাইপ, এটাকে সংক্ষেপে জিআরপি বলা হচ্ছে, গ্লাস ফাইবার রেইনফোর্সড প্লাস্টিক শাওয়ার পাইপ, ঠিক আছে। তাহলে যদি গ্লাস ফাইবার রেইনফোর্স পাইপ ইউজ করি তখন সেটাকে আমরা জিআরপি বলবো। তাহলে আমরা এখন বিভিন্ন ক্যাটাগরি শাওয়ার পাইপ গুলো দেখছি, আপনাদের যেটা কাজ বই নিয়ে আপনারা দেখবেন কোন ক্যাটাগরি শাওয়ার পাইপটা আমাদের জন্য বেশি উপযোগী, এগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো শিখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা শাওয়ার পাইপের টাইপস সম্পর্কে জেনেছি ইউজের ক্ষেত্রে এবং ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে। এখন শাওয়ার পাইপের প্রোফাইল গুলো দেখবো, শাওয়ার পাইপ দেখতে কিরকম হয়। শাওয়ার পাইপের
শেপ সার্কুলার হইতে পারে, এক শেপড হইতে পারে, ডিম্বাকার, ঠিক আছে, ইনভার্টেড মানে উল্টা ডিমের মতো, তারপর হচ্ছে এক শেপ ডিমের মতো, মাউথ শেপড, স্কোয়ার, ট্রাপিজয়েডাল হইতে পারে। আমরা একটা ফিগার দেখে নিই। এই যে আমরা এখানে বিভিন্ন দেখতেছি, এটা হচ্ছে ইনভার্টেড এক শেপ, এটা হচ্ছে এক শেপ, এটা হচ্ছে সার্কুলার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে কি ট্রাপিজয়েডাল, ঠিক আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে মাউথ শেপ, মুখের মতো, এটা দেখতে অনেকটা আমাদের মুখের মতো, এই জন্য এটাকে মাউথ শেপ বলা হচ্ছে। তাহলে আমরা সাওয়ার সম্পর্কে যা শিখলাম, সাওয়ার সম্পর্কে এখন আর কোনো কথা নেই, এখন আমরা সাওয়ারের সিস্টেমে চলে যাবো। তো এখানে অনেকেই এই জিনিসগুলো গোলায় ফেলে যে সাওয়ারের সিস্টেম এবং সাওয়ার সিস্টেম কিন্তু এক না। সাওয়ারের সিস্টেম হচ্ছে ওভারঅল যে পাইপলাইনের যে ইয়াটা, যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কিভাবে কিভাবে তৈরি করতে পারি। ওভারঅল যে পাইপলাইনটা বা মেইন যে পাইপলাইনটা, সেটা আমরা সেপারেট সিস্টেমে করতে পারি, কম্বাইন করতে পারি, অথবা পার্শিয়াল সেপারেট সিস্টেম কি করতে পারি, ফলো করতে পারি। তাহলে সাওয়ারের টাইপ অথবা সাওয়ারের টাইপ কিন্তু একই না, ঠিক আছে। সাওয়ার টাইপ অ্যাকর্ডিং টু ইউজ এটা 3 রকম হইতে পারে, যেটা আমরা শিখেছি, ঠিক আছে। গ্র্যাভিটি সিস্টেম, পাম্প সিস্টেম, আর হচ্ছে ভ্যাকিউম। আচ্ছা, কিন্তু সাওয়ারের সিস্টেমের জন্য যেটা টাইপ সেটা হচ্ছে সেপারেট সিস্টেম, কম্বাইন্ড সিস্টেম, আর হচ্ছে পার্শিয়াল। সেপারেট বলতে কি, যদি if storm water is carried separately from domestic and industrial wastewater system, that is called separate. যদি separately পাইপলাইন গুলা যদি ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল থেকে পানিগুলা নেয়, তখন সেটাকে সেপারেট সিস্টেম বলবে। In this system, sanitary sewage and storm water are carried separately in two set of shower. তাহলে দুইটা সেটের মাধ্যমে এই পানিটাকে ক্যারি করবে। একটাতে আপনার স্টর্ম, একটাতে কি যাবে, স্টর্ম ওয়াটার যাবে, আর একটাতে স্যানিটারি শাওয়ার যাবে। এটা হচ্ছে সেপারেট, এখানে দুইটা কিন্তু মিক্স হবে না। The sewage is conveyed to wastewater treatment plant and the storm water is discharged into river without treatment. তাহলে যেটা বলা হলো সেপারেটলি সেওয়েজ যেগুলো আসলো, ঠিক আছে, তাহলে এই স্টর্ম ওয়াটার যেটা আসছে সেটা আমরা সরাসরি নদীতে ডিসচার্জ করে দিব ট্রিটমেন্ট না করে। আর যেটা ময়লা পানি যেটা ডোমেস্টিক থেকে আসছে, ঠিক আছে, স্যানিটারি সেওয়েজ যেটা, সেটাকে আমরা ট্রিটমেন্ট করার জন্য পাঠিয়ে দিব। তাহলে সিপার সিস্টেম নিয়ে যেটা জানলাম, এখানে দুইটা আলাদা পাইপ থাকবে, একটা দিয়ে স্যানিটারি সেওয়েজ যাবে আর একটা দিয়ে স্টর্ম ওয়াটার যাবে। স্যানিটারি সেওয়েজটা দিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে, আর স্টর্ম ওয়াটার যেটা সেটা সরাসরি নদীতে ফেলে দেবে। এটা হচ্ছে সেপারেট সিস্টেম, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্যানিটারি শাওয়ার এখান থেকে আসছে, কারণ এখানে একটা বিল্ডিং গুলো থেকে কি স্যানিটারি শাওয়ার আসবে, তারপর সেটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য আমরা পাঠিয়ে দিলাম, এবং এখান থেকে এফ্লুয়েন্ট গুলো কি হবে, ট্রিটেড ওয়েস্ট ওয়াটার গুলো আমরা নদীতে ফেলে দেবো। আর আরেকটা আছে যেটা হচ্ছে কি, যে পাইপলাইনটা ওই সেপারেটলি স্টর্ম ওয়াটার কালেক্ট করে, সেটা সরাসরি নদীতে চলে যাবে। তাহলে এটা কি পুরোটাই সেপারেট, এটার সাথে এটা মিক্স হয়নি, ঠিক আছে। টাইপস অফ শাওয়ার আরেকটা আছে, সেটা সেভারেজ। সেটা হচ্ছে কি, এটা শাওয়ার হবে না, এটা সেভারেজ হবে। একটু কারেক্ট করে নিই। হ্যাঁ, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কম্বাইন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দুইটা একসাথে নেবে, স্যানিটারি এবং স্টর্ম ওয়াটার যদি দুইটা একসাথে নেই, তখন সেটাকে কম্বাইন্ড সিস্টেম বলবে, সেভারেজ সিস্টেম। কম্বাইন্ড সেওয়েজ ক্যান বি ডিসপোজড অফ উইদাউট ট্রিটমেন্ট। এটাকে ট্রিটমেন্ট না করে কি করা হবে, ফেলে দেওয়া হবে, ডিসপোজালে ফেলে দেওয়া হবে, ঠিক আছে। বোথ স্যানিটারি and storm water are needed treatment, উভয়ই কিন্তু ট্রিটমেন্ট দরকার। স্ট্রিট আর ন্যারো and two separate shower cannot be laid. অনেক সময় যদি আমাদের রাস্তা ছোট হয়ে যায়, তখন দুইটা আলাদা শাওয়ার ইউজ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা কম্বাইন্ড শাওয়ারটা দিয়ে কি দুইটা পানি একসাথে নিয়ে আসি। তবে সেই দুইটা পানি কি যেহেতু একসাথে হয়ে গেছে, দুইটারই অবশ্যই কি ট্রিটমেন্ট দরকার। এখানে দেখেন আপনার বাসা বাড়ি থেকে যেটা আসছে সেটাও এই পাইপে আসলো, তারপর বৃষ্টির কারণে যেটা আসছে ড্রেনের মাধ্যমে সেটাও কি এই পাইপে আসলো। তাহলে দুইটা পানি একসাথে এসে গেছে, এই জন্য এটাকে কি বলা হয়, কম্বাইন্ড শাওয়ার। বেসিক্যালি আমাদের দেশে এই শাওয়ার পাইপটাই কি ইউজ করি আমরা, হ্যাঁ, কম্বাইন্ড। Partially combined system. If some of portion of the storm or surface runoff is allowed to be carried along with the sanitary sewage system, যদি অল্প পরিমাণ স্ট্রম পানি আমি স্যানিটারি শাওয়ার সাথে মিশাই, তখন সেটাকে বলবে partially combined system. In urban area of developing countries, mostly partially combined system is employed as it is economical. অনেক সময় হয় কি, যখন বৃষ্টি বেশি পড়ে যায়, তখন বৃষ্টির পানি যদি বেশি
মিক্স হয়ে যায় কোথায় আপনার ওই শাওয়ার পাইপে, সেক্ষেত্রে কি হয় আপনার পাইপ আর লোড নিতে পারে না পানি অতিরিক্ত যাওয়ার ফলে। সেক্ষেত্রে আমাকে পার্শিয়ালি কম্বাইন্ড শাওয়ার সিস্টেম ইউজ করতে হবে, যে অতিরিক্ত বৃষ্টির পানি দিব না, আমি অল্প অল্প পানি দিব। এই জন্য এটাকে বলা হচ্ছে কি পার্শিয়ালি কম্বাইন্ড সিস্টেম। This system is the compromise between separate and combined system. তাহলে এই সিস্টেমটা আগের সিস্টেম থেকে কিছুটা ভিন্ন, ঠিক আছে? অ্যাডভান্টেজের দিক দিয়ে এটার অ্যাডভান্টেজ একটু বেশি। In this system, the sewage and storm water of buildings are carried by one set of shower, while the storm water from road, street, and pavements are carried by another system of shower, usually open drain. তাহলে এখানে বললো যে বৃষ্টির পানিটা আলাদা একটা শাওয়ারের মাধ্যমে এটাকে কালেক্ট করা হবে, ঠিক আছে? এই জন্য এটাকে পার্শিয়ালি বলা হচ্ছে। এখানে আমরা ফিগারে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পানি আসতেছে বাসা থেকে রিসিভ করলো, সেটা এসে কি এই শাওয়ার পাইপে এসে মিক্স হলো, আর এখান থেকে হাউস হোল্ড যে ওয়াটারটা আসছে সেটা ওই শাওয়ারে এসে মিক্স হলো, এবং ওই যে বৃষ্টির পানি যেটা আসছে সেটা কি আলাদা করে দেওয়া হলো। এটা অনেকটাই আপনার কিসের মাধ্যমে ওই সেপারেটের মতো, কিন্তু বাসাবাড়ির যে পানিটা সেটা কি সরাসরি আমরা ওই হাউস হোল্ড সুইচ দিয়ে বের করে দিলাম, ঠিক আছে? হাউস হোল্ড শাওয়ার সিস্টেম দিয়ে বের করে দিলাম, এই জন্য এটাকে পার্শিয়াল বলা হচ্ছে, ঠিক আছে? লেআউট অফ টিপিক্যাল শাওয়ারের সিস্টেম। আমাদের শাওয়ারের সিস্টেম গুলোর লেআউট গুলো কি, যদি ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার দিই, ওয়েস্ট ওয়াটার জন্য ডিজাইন করি, সেক্ষেত্রে সেওয়েজ এবং সালেজ এই দুটাই ক্যারি করবে। মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার যদি হয় সেক্ষেত্রে ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল, সেওয়েজ, সালেজ, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগুলো সবগুলোই একসাথে কি কালেক্ট করবে। মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার যদি ইন্ডাস্ট্রি না থাকে সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার বাদ যাবে, ঠিক আছে? তাহলে আমাদের ওয়েস্ট ওয়াটার গুলো মিউনিসিপালের ক্ষেত্রে হলে এই পানিগুলো কি তারা ক্যারি করবে। তারপর যদি ইন্ডাস্ট্রি না থাকে সেক্ষেত্রে এটা, আর যদি শুধু ডোমেস্টিক হয় তাহলে সেভেজ এবং সালেজ ক্যারি করবে। এগুলো হচ্ছে লেয়ার। আমাদের যে নোটটা মনে রাখতে হবে, স্যানিটারি ওয়েস্ট ওয়াটার ইজ নট অ্যালাউড টু ডিসচার্জ ইন দ্য স্ট্রিম। কখনোই আমরা বাসা বাড়ি থেকে যে পানিটা আসছে স্যানিটারি ওয়েস্ট ওয়াটার, এটা কখনো আমরা নদী বলেন, নালা বলেন, এগুলোতে মিক্স করবো না। When there is storm water inside the shower, some portion of sanitary shower might go, as its effect would be less ডিউ টু ডিলিউশন। আচ্ছা, বলা হচ্ছে অনেক সময় আমরা স্টর্ম ওয়াটার যখন ওই স্যানিটারি শাওয়ারের সাথে মিশাবো, অনেক সময় সেখানে কি হয় মিক্স হয়ে যেতে পারে, ঠিক আছে? মিক্স হয়ে ডিলিউশন তৈরি হইতে পারে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের অতিরিক্ত পানি আমরা ওখানে কি প্রবেশ করতে না দেই। Sanitary wastewater remains at the bottom usually because of high density than storm water. আচ্ছা, স্টর্ম ওয়াটারটা তো ডেনসিটি কম, কারণ সেটা অনেকটাই পরিষ্কার, কিন্তু স্যানিটারি ওয়েস্ট ওয়াটারটা কি হয় আপনার অতিরিক্ত ডেনসিটি থাকে ওখানে, মানে পানিটা খুব ঘন, এই জন্য সেটা অনেক সময় সেটা নিচেই স্থাপন করবো। স্যানিটারি ওয়েস্ট ওয়াটার পাইপটা একদম নিচে, স্টর্ম ওয়াটার পাইপের চাইতে আলাদা করে নিচে স্থাপন করা হবে, ঠিক আছে? এই নোটগুলো আমাদের মনে রাখতে হবে। তো আজকে আমরা যেটা জানলাম, আমরা বিভিন্ন শাওয়ার সিস্টেম কি, শাওয়ারেজ কি, সুলেজ কি, তারপর হচ্ছে বিভিন্ন শাওয়ারের ইউজ দেখলাম, হ্যাঁ, টাইপের ভিত্তিতে, বিভিন্ন টাইপের ভিত্তিতে ইউজের ভিত্তিতে দেখলাম, তারপর হচ্ছে আপনার ম্যাটেরিয়ালের ভিত্তিতে দেখলাম, তারপর আমরা শাওয়ারের সিস্টেম গুলো কি দেখলাম, আমরা কোন ধরনের শাওয়ারের সিস্টেমকে প্রেফার করবো এটা সম্পর্কে জানলাম। সো ওভারঅল আমার টার্মিনোলজি গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো যে কোনো সময় যে কেউ আমাদেরকে অ্যাজ এন ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আমরা কখনো আমরা কি বলবো না, আমরা পাইপ বলবো না, আমরা এখন থেকে বলবো শাওয়ার। আমরা আজকে যেটা জানলাম, আমরা কালেকশন সিস্টেম নিয়ে জানলাম। আমরা পরবর্তী লেকচারে আমরা কিভাবে ওয়েস্ট ওয়াটারটাকে এস্টিমেট করব, একটা ওয়েস্ট ওয়াটারে কিভাবে পানি আসবে, কি পরিমাণ পানি আসবে, ওই পানির এস্টিমেট গুলো নিয়ে আমরা লেকচারগুলোতে জানবো, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।